হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি যাচ্ছি একটা বিশেষ জায়গায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো, দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি। আর প্রচুর কালেকশানও দেখাবো সেখানকার। চলো, এখন আমি দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। আসলে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সবই তো চলে গেছে, সেই জন্য মনটা একটু খারাপ। আর তারপরে দেখতে দেখতে আমাদের ফেরার দিনও চলে আসছে। আসলে আমি তো থাকি মহারাষ্ট্রে, তোমরা তো অনেকেই জানো। সেই জন্য আজকের ওর বাবা বললো চলো, তোমার মনটা যখন খারাপ, তোমার মনটা একটু ভালো করে নিয়ে আসি। সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে চলে গেছিলাম বাস ধরতে। বাস ধরে চলে গেছিলাম সেই জায়গাটায়, আপনাদের বলবো না, একদম নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলুন। বারাসাত ডাকবাংলো মোড়ে ঠিক যে রিলায়েন্স ট্রেন্ডসটা দেখছেন, তার ঠিক অপোজিটে রয়েছে দ্য জনপ্রিয় জুয়েলার্স। আর কলকাতায় আসার পর থেকেই আমি কিন্তু এই জুয়েলার্সের শোরুমটার অনেক নাম শুনেছি। আর তাছাড়াও আমি কিন্তু এনাদের ফোনে অনেক ভিডিও দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। কারণ এখন যা সোনার দাম বেড়েছে, সবাই চাইবেন একটু হালকা সোনার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন, যেটা কিন্তু এই দোকানের আমি দেখেছি। আর আমি তো প্রায় 2 বছর পর কলকাতায় আসলাম, সেই জন্য কলকাতার সোনা ছাড়া না বাইরের সোনা কিন্তু আমাদের এখানকার মতন এত গ্লেজি না। অ্যাকচুয়ালি আমি তো থাকি মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের সোনার কোয়ালিটি কিন্তু অন্যরকম, জানেন তো, একটু তামাটে ভাব আছে। ওই যে হয় না ইমিটেশন গয়নাগুলো দীর্ঘদিন যদি পরার পর জল লেগে লেগে যেরকম একটা তামাটে ভাব চলে আসে, একদম ওরকম দেখলে মনেই হবে না যে এটা সোনার জিনিস। যাই হোক, চলুন তাহলে এখন শপের ভেতরে গিয়ে দেখা যাক কি কি কালেকশন আছে। আর আপনারাও কিন্তু আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে অবশ্যই থাকবেন, কেমন? চলুন এখন ভেতরে যাওয়া যাক। আমি তো 2 বছর আগে এসেছিলাম কলকাতায়, তখন যা সোনার দাম ছিল এখন তার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সেই জন্য যেটাই নিই না কেন একটু ভেবেচিন্তেই নিতে হবে। চলুন দেখা যাক কি কি আছে। চলে এসেছি ভেতরে এসেই দেখি একজন কাস্টমারকে উনি অনেক রকমের গয়না দেখিয়েছেন। তাই আমিও বললাম যে আমি কি একটু দেখতে পারি? তাই বললো হ্যাঁ দেখুন। আর এই যে বালা জোড়া দেখছি, এই বালা জোড়ার এটা কিন্তু গালা ভরা বালা ছিল, তবুও এটার দাম ছিল 1,20,000। আর এই যে কানের দুলটা, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। দেখুন, দেখা যাক আর কি কি আছে। আর এপাশেও দেখছি ওনাকে আংটিও দেখিয়েছিলেন, তো এই আংটিগুলো আমার ঠিক অতটা পছন্দ হয় না। আপনাদের যদি কারোর পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন? চলুন দেখি। আমি বলেছি কিছু কানের দুলের কালেকশন দেখাতে, ছোটোর মধ্যে দেখা যাক। চলুন দেখি। এই যে চলে এসেছি অন্য একটা কাউন্টারে। এখানে দেখুন ছোটোর মধ্যে প্রচুর কানের দুল আছে, কিন্তু ওটা হয় না, একবার যেটা পছন্দ হয়ে যায় তারপরে আর কোনো কিছুই সহজে পছন্দ হতে চায় না। চলুন দেখি কি ভালো আছে। অনেক জিনিসই দেখা হলো, কিন্তু শেষমেশ ঘুরে ফিরে সেই যে প্রথমে দেখেছিলাম না ঢুকেই যে কানের দুলটা, সেটাই পছন্দ হলো। আর এইটা ছাড়া আর কোনোটা যেন ঠিক ভালোই লাগছিল না। সেই জন্য ওর বাবা বললো ঠিক আছে, যে নিয়েই যখন এসেছি তোমাকে, তাহলে তোমার পছন্দ হয় যেটা সেটাই নাও। দেখুন তো কানের দুলটা কেমন হয়েছে। আর এই কানের দুলটা পছন্দ করাতে ওর বাবা বলল তুমি এই জানবে, এইগুলো তো শাশুড়িরা পরে, তুমি কি এখনই কি শাশুড়ি হতে চাও নাকি? কিন্তু সত্যি বলতে আমার একটু এরকম কান পাশার একটা অনেক দিনের ইচ্ছা ছিল। ছোট ছোট দুল আছে, কিন্তু এই টাইপের কানের দুল আমার একটাও ছিল না। আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কানের দুলটা আমার কেমন হয়েছে, কেমন? আর জানেন তো, এই দোকানে কিন্তু ভিডিও করা একদমই বারণ ছিল, কিন্তু তবু আমি মাঝখানে ছোট ছোট করে ভিডিও করেছি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারবো বলে। আর এই যে দূরে সীতাহারগুলো দেখছেন, পাটিহারগুলো দেখছেন না, কি অসম্ভব সুন্দর, তাই না? ওইগুলোর এক একটা দাম ছিল কত জানেন? 5 লাখ 6 লাখ করে। যাই হোক, ওই দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমি যেটা নিয়েছি আমি তাতে খুব খুশি। চলুন দেখি আর কি আছে। আর কিছু নেব না, তবুও একটু শোরুমটা ঘুরে দেখা যাক। দেখাশোনা করতে তো আর কোনো পয়সা লাগবে না। চলুন আর একবার একটু শোরুমটা পুরো ঘুরে দেখে নি বেরোনোর আগে। চলে এসেছি সেই সীতাহারের জায়গাটায়, কি অসম্ভব সুন্দর লাগছে। আমি তো এই সামনে থেকে সরছিলামও না, আর আমাকে দেখে তো ওর বাবা পুরো ভয় পেয়ে যাচ্ছিল। বলছে কি ব্যাপার, তুমি এইখানে দাঁড়িয়ে রয়েছো, ওই দিকে তাকিয়েই না। আচ্ছা বলুন তো, আমরা মেয়েরা একটু গয়নাকাটি দেখতে না হয় ভালোই বাসি, তাই বলে কি কিনতেই হবে? এমন কোনো ব্যাপার আছে বলুন? তবে আমি যেটা নিয়েছি সেই কানের দুলটা নিয়ে আমি কিন্তু খুব খুশি। ওনারা প্যাক করবেন সেই জন্য
বললো আরও একবার ভালো করে দেখে নিতে। আর এই দোকানের কিন্তু বিভিন্ন রকম গয়নার অ্যাড আমি কিন্তু ফোনে দেখেছি, মানে এনাদের ফেসবুক পেজ আছে, সেখানে দেখেছি অনেকবারই। আজ সামনাসামনি শুটিং দেখার সুযোগ হলো, তাই একটু দেখলাম। শাখা বাঁধানোর কালেকশন, দারুণ এক্সক্লুসিভ ডেইলি ইউজের পাথের শাখা বাঁধানো। এগুলোর কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল যে পাথের শাখা বাঁধানো দেখাতে, লাইট ওয়েটের মাল কাছে দেখাতে। এই বক্সটায় কী আছে দেখে নেবো। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আনবক্সিং করে নিই। তো আমাদের আনবক্সিং ভিডিও আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা যাক কী আছে। এটাতেও শাখা রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর শাখা আছে আর মানতাসা আছে। ডিজাইনগুলো শেয়ার করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তবে আজ দোকানে এসে নতুন একটা জিনিস দেখলাম ও জানলাম। গয়না এনাদের দেখছেন তো আনবক্সিং করছে, তখন দেখুন গয়নাগুলো তুলোর মধ্যে রাখা আছে। আর আমাদেরও এখানকার যে দিদিরা আছেন তিনিরা কিন্তু বলে দিয়েছিলেন আমাকে, গয়না যদি তুলোর মধ্যে করে পেঁচিয়ে রেখে দিন তাহলে দীর্ঘদিন একদম যেরকম আপনি কিনবেন সেরকমই থাকবে। তাহলে অনেক আনন্দ, অনেক টিপস, অনেক মনটা খুশি খুশি নিয়ে শোরুম থেকে বেরিয়ে পড়েছি। আর বেরার ঠিক মুখে এই যে ছবিটা দেখলেন, উনি কিন্তু এই দোকানের মালকিন। কি সুন্দর দেখতে, তাই না? একদম লক্ষ্মী প্রতিমার মতন। চলুন এইবার দুজনে হাঁটতে হাঁটতে চলছি আবার স্টেশনের পথে। আসলে এখন মনটা এত খুশি খুশি তো কখন যে হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি স্টেশনে বুঝতেই পারিনি। তাছাড়া আসার সময় তো বাসে এসেছি, তাই যাওয়ার সময় বললাম চলো একটু বারাসাত প্ল্যাটফর্মটাও ঘুরে যাই, আর যাওয়ার সময়টা ট্রেনেই যাই। কিন্তু বারাসাত প্ল্যাটফর্মে এসে তো আমি চিনতেই পারছি না। দেখুন এসকেলেটর হয়ে গেছে, পুরো উন্নত অন্যরকম হয়ে গেছে পুরো স্টেশনটা। আমার তো বেশ ভালো লাগছিল। চলুন তাহলে আজ আসি, এখন যাব দুজনে মিলে একটা চায়ের দোকানে জমিয়ে চা খেতে। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে, আজ আসি, ফিরে আসবো অন্য একদিন আর একটা ব্লগ নিয়ে। টাটা।